আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে, অল্প জায়গার মাধ্যমে এরকম সুন্দর একটি একতলা অথবা দুতলা বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নিচতলাতে আপনার দুটি বেডরুম, আলাদা ডাইনিং ড্রয়িং, দুটি টয়লেট, একটি কিচেন এবং সামনে একটি পোর্চ, দুই পাশে দুটি বেলকনি দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়িটি সাজানো হয়েছে। তো আপনারা এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি স্ক্রিনে কিন্তু আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দিয়েছি। তো এখানে এটির দৈর্ঘ্য দেওয়া আছে 34 ফিট। আমরা আরও 1 ফিট বাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে 34 ফিটের মাধ্যমে আপনার 12 ফিট 13 ফিট দুইটি বেডরুম। তো মাঝখানে যে ড্রয়িং রুমটি, এখানে 13 ফিট বাই 8 ফিট, এখানে আমরা আরও 1 ফিট বাড়িয়েছি, 9 ফিট নেওয়া হয়েছে। তারপর এখানে সামনে দুটি বেলকনি 3.5 ফিট বাই 10 ফিট। তো আমি এখন এটির সামনে যে পোর্চের অংশে, এই পোর্চের মাধ্যমে আসি। পোর্চের দুই পাশে কিন্তু এই দুটি বসার জন্য জায়গা নেওয়া হয়েছে এবং এই যে দুই পাশে দুটি বেলকনি দেখতে পাচ্ছেন, বেলকনিটি কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। যদিও অল্প জায়গার মাধ্যমে আমরা এই বাড়িটি সাজিয়েছি, সব মিলে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছি। তারপরে এখানে সর্বপ্রথম কিন্তু এই মেন গেট দিয়ে ঢুকতে এখানে ড্রয়িং রুম, এই ড্রয়িং রুম থেকে এখানে ডান পাশে একটি বেডরুম এবং বাম পাশে একটি বেডরুম। তো এখানে সর্বপ্রথম ডান পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটি 12 ফিট বাই 13 ফিট ক্লিয়ার। এটির মাধ্যমে দুইটি জানালা এবং সামনে একটি বেলকনি। তো এখানে সবগুলো রুমে কিন্তু আমরা দেওয়ালে প্লাস্টার করেছি এবং ফ্লোর কাটিংয়ে টাইলস দেওয়া হয়েছে। তো এখানে বেলকনিটি কিন্তু অল্প জায়গার মাধ্যমে কিন্তু এইগুলো খুব সুন্দর করে সাজিয়েছি। তো এখানে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন, এটি আমরা নতুন একটি ডিজাইন, আমরা এই বাড়িটির জন্য এই প্রথম আমরা এই ডিজাইনটি দিয়েছি। তো এখানে দুটি জানালার সাইজ নেওয়া হয়েছে 4 ফিট 5 ফিট। পরবর্তী এখানে এই ড্রয়িং রুম থেকে এই পাশে যে বেডরুমটি, এই বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু 12 ফিট বাই 13 ফিট। এটির সামনে একটি বেলকনি, দুটি বেলকনি একই সাইজ নেওয়া হয়েছে এবং এটির সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট এই দেখতে পাচ্ছেন। এই টয়লেটটি যেরকম স্ক্রিনে যে ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন, ঠিক এই প্ল্যানটা যেভাবে আছে আমরা কিন্তু এই বাড়িটি এইভাবে সাজিয়েছি। তো এখানে এই যে এই বেডরুমটি, এটি হলো অ্যাটাচ টয়লেট, এটি 4 ফিট বাই 7 ফিট। তো এখানে নর্মাল যে টাইলসগুলো লাগিয়েছি, যদিও দাম একটু কম, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ছোট্ট এই টয়লেটটি। পরবর্তী এখানে আবার ড্রয়িং রুম থেকে আপনি এই পিছন দিকে গেলে কিন্তু এখানে এই যে ডাইনিং স্পেস, এটা হলো ডাইনিং স্পেস। পরবর্তী এই ডাইনিংয়ের এই পাশে কিন্তু এটা কিচেন। এই কিচেন রুমের কাজটি আমরা এখনও কমপ্লিট হয়নি। টাইলসের পরবর্তী যে সেলফের যে নিচের অংশটুকু, এগুলো প্লাস্টার করা হচ্ছে। যদি অল্প জায়গায়, একদম অল্প জায়গার মাধ্যমে কিন্তু এই কিচেনটি একদম পরিপূর্ণভাবে আমরা সাজিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সিঙ্ক, চুলা সব কিছু মিলিয়ে আলাদাভাবে স্পেস রাখা হয়েছে। পরবর্তী এই ডাইনিং থেকে কিন্তু এই যে দোতলা যাওয়ার জন্য এখানে যে সিঁড়িটি, এই সিঁড়ির নিচে আমরা আরও একটি কমন টয়লেট দিয়েছি, যে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আর একটু কাছে যায় দেখাই। তো এখানে সিঁড়িটির নিচে আমরা টয়লেটটি দেওয়াতে কিন্তু সিঁড়িটি আরও 2টি ধাপ বাড়ানো হয়েছে। তো এখানে এই যে টয়লেটটি, এই টয়লেটটি হলো আমরা সিঁড়ির নিচে একটি কমন টয়লেট দিয়েছি। যদিও সিঁড়ির নিচে টয়লেট দেওয়া যায় না সচরাচর, তো আমরা এখানে এই টয়লেটটির জন্য কিন্তু মেন ফ্লোর থেকে আমরা 1 ফিট নিচু করেছি। নিচু করাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি হাইট আপনার 5 ফিট 7 ইঞ্চি। তো এখানে আমার উপরে কিন্তু আরও 6 ইঞ্চি জায়গা ক্লিয়ার আছে আমার মাথার উপর। এই বাড়িটি টোটাল 892 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে নেওয়া হয়েছে। তো এখানে আমরা এই বাড়িটি একতলা এই পর্যন্ত 15 লাখ টাকার মতো খরচ হয়েছে। বাকি যে কাজটুকু আছে, কালার এবং ইলেকট্রিক ফিটিংস, এগুলো মিলিয়ে আরও 2.5 থেকে 3 লাখ টাকার মতো খরচ হবে। তো এখানে এই বাড়িটি একতলা আমরা যেভাবে করেছি, সেম দোতলাতেও কিন্তু এখানে 2টি বেডরুম সাথে 2টি টয়লেট। যেহেতু একটি ফ্যামিলি, সেজন্য কিন্তু দোতলাতে কিচেনের প্রয়োজনে আপনি চাইলে দোতলাতে কিন্তু একটি কিচেন করতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।